যখন স্কুলে পড়তাম ম্যাডাম একটা কথা কইতো, শোন, সকালে খাবি রাজার মতো, দুপুরে খাবি মধ্যবিত্তের মতো, আর রাইতে খাবি গরিবের মতো। ম্যাডাম একদম 100% সত্যি কথা কইছে। আগের দিন দুপুরবেলা মেহমান আইছিল, গরুর মাংস রানছিলাম, হ্যান থেকে একটু গরুর মাংস উড়াই রাইতে ঘুমাইতে গেলেই মাথার মধ্যে ঘুরপাক খায় সকালবেলা কি নাস্তা খাওয়ামু, এর লেগে আগে থেকে একটু রান্দা মাংস রাইখা দিছি ফাঁকিবাজি করে। এখন এই গরুর গোষ্ঠটা দিয়েই সকালবেলা বরপেট সবাইরে খাওয়াই দিমু, একটা 7 থেকে 8 জনকে। তো গরুর গোষ্ঠী ছোট ছোট করে কাইটা লইছি, ফ্রিজ আতায় ওতায়া একটা ক্যাপসিকাম পাইছি, ক্যাপসিকামটা দেখতেছেন কবে যাই না থুইছি, একদম হলুদ ক্যাপসিকাম হয়ে গেছে গা, সবুজ ক্যাপসিকামটা। যাই হোক, ক্যাপসিকামটারও আমি ছোট ছোট করে কাইটে লইতেছি, আর একটা টমাটো ছিল, টমাটোমটারও আমি কাইটে লইতেছি। আজকে যে রেসিপিটা বানামো এটা কুমিল্লার বিখ্যাত মেয়ামি রেস্টুরেন্টের বাবুর্চি ভাইয়ের কাছ থেকে লইছি। যখনই রেস্টুরেন্টে খাইতে যেতাম বাবুর্চি ভাইয়ের ইমপ্রেস করে এই রেসিপিটা লওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, রেসিপিটা আমি আতায় লইছি। এখন রেসিপিটা আপনাদের লগেও শেয়ার করে দেওয়ার লেগে আগের দিন গরুর মাংস উড়াই রাখছিলাম, সেটা দিয়ে এখন শেয়ার করবো। এর লেগে প্রথমে লইয়া লইতেছি 2 কাপ পোলাওয়ের চাইল, 1 কাপ দিয়া দিছি মসুরের ডাল, 1 কাপ দিয়া দিছি মুগের ডাল। যতটুক পোলাওয়ার চাইল লবেন তার অর্ধেক অর্ধেক লইয়া লবেন। মানে আমি ডালটারে ভালো করে টাইলা লইতেছি, ডালটা একটু টাইলা লইলে খাইতে কিন্তু ভালো লাগে আর অনেক সুন্দর একটা গেরা নাই। তো ডালটারে ভালো করে টাইলা আমি অনেক চাইল আর ডাল একলগে লইয়া ভালো করে ধুয়ে লমু। একদম বেশি করে পানি দিয়া যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বাইর না হইব ততক্ষণ পর্যন্ত ধুইতে হইব। চাইল আর ডাল যত ভালো করে ধুইবেন, আপনার পোলাও বিরিয়ানি খিচুড়ি যাই রান্ধেন সেটা কিন্তু একদম জরজরা পারফেক্ট হইব। এই যে আমি একদম পরিষ্কার করে ধুইয়া আধা ঘন্টা লেগে রাখে দিছি। রান্না লেগে চুলায় একটা কড়াই বয়া দিয়ে 1 কাপ সরষের তেল দিয়ে দিছি। যদি পারফেক্ট রেজাল্ট পাইতে চান অবশ্যই সরষের তেল ইউজ করবেন, আর নাইলে কোনো সমস্যা নাই, সয়াবিন তেল দাও রানতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিছি গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর লং। এখন দিয়ে দিছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে একটু ভাজা লইতেছি, একটু নরম নরম করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিছি পরিমাণ মতো আদা রসুন বাটা আর লবণ। আদা রসুন বাটা আর লবণটারে একটু ভাজা দিয়ে দিছি সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিতেছি গরম মশলা, গরুর মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আবারও মশলাটারে ভালো করে একটু কষাই লইতেছি। এই পর্যায়ে মশলা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি আগের থেকে গরুর মাংসটা রাইন্দা রাখছিলাম। আপনারা চাইলে কাঁচা গরুর মাংস দিয়ে রাঁধতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এনে মশলাটারে কষাই লইছি গরুর মাংসের লগে। এখন দিয়ে দিতেছি আগের থেকে ধুইয়া রাখা চাইল আর ডাইল। চাইল আর ডাইলটারে দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ভাজা লমু। চাইল ডাইল যত বেশি ভাজা লইবেন তত বেশি মজা। আর অবশ্যই এই খিচুড়ি রান্নার সময় আপনারা এই জায়গায় গরুর মাংসের মশলাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আসল টেস্টটা পাইবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি চাইলটা ভাজার পরে, আর দিয়ে দিতেছি কড়া কাঁচামরিচ, আগের থেকে কাইটে রাখা টমাটোটা, আর দিয়ে দিতেছি ক্যাপসিকামটা। দিয়া ভালো করে লাইরা সাইরা একটা বলক তুলে লমু। একটা বলক আইয়া পানিটা যখন একদম শুকনা শুকনো হয়ে যাইব, চাইলে আর পানিয়ে সমান সমান হয়ে যাইব, এখন আমি একেবারে ডাকনা দিয়া ডাইকা 20 মিনিট গড়ি দইরা দমে থুয়ে দিমু। চুলার আঁচটারে একদম ডিম করে দিয়া বয়ে থুয়ে দিমু। 20 মিনিট কিন্তু ডাইকা রাখছিলাম। এখন কিন্তু দেখতেই পাইতেছেন খিচুড়িটা কিন্তু একদম জরজরা আর পারফেক্ট হয়ে গেছে। আমি যেই রেসিপিতে বানাইছি এই রেসিপিতে যদি বানান, বিশ্বাস করেন মেয়ামির রেস্টুরেন্টের খিচুড়ি স্বাদ পাইবেন। যারা কুমিল্লা মেয়ামি রেস্টুরেন্টের খিচুড়ি খাইছেন তারা তো জানেনই। আর যারা কাঁচা গরুর মাংস দিয়ে রাঁধতে চান তারা একই প্রসেসে কাঁচা গরুর মাংস দিয়ে রাঁধতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু মাঝে মাঝে ফাঁকিবাজিটা করি, তো এটা আপনাগুলোকেও শেয়ার করে দিলাম। আপনারাও চাইলে বেশি করে মেয়া বানাইলে, বেশি গরুর মাংস রানলে তখন কিন্তু এইভাবে একটু গরুর মাংস উড়ায় রাখা দিলে ডিপ ফ্রিজে ফরদা কিন্তু সকালের ভরপুর নাস্তা বানাই লইতে পারবেন। তো যাই হোক, গরম গরম খিচুড়ি কিন্তু লইয়া লইছি, লগে লইয়া লইছি মরিচের আচার, আর লইয়া লইছি শুটকির ভর্তা, আর লইয়া লইছি সালাদ। আমি কিন্তু সব সময় এডি দিয়ে খিচুড়ি খাইতে বেশি পছন্দ করি। আর এই মরিচের আচারের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজের মধ্যে, চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে লইতে পারেন। এইটা দিয়া খিচুড়ি খাইতে, পোলাও খাইতে, ভাত খাইতে বিশ্বাস করেন এত মজা, এত টেস্টি। তো যাই হোক, গরম গরম খাইতে সকালবেলা যে কী যে মজা এই খিচুড়িটা, আপনারা বাসায় একবার হইলেও এটা ট্রাই করবেন। আর যারা মনে করেন যে না সকালবেলা আপনারা খিচুড়ি খাইবেন না, খালি রুটি খাইবেন, পরোটা খাইবেন, তারা চাইলে রুটি পরোটা খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে একটু এইরকম খাবার খাইলে কিন্তু ভালোই লাগে। তা আমরা কিন্তু মাঝে মাঝে এরকম একটু খাবার খাই, ভালোই লাগে। তা আপনারাও খাইতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় লইয়ে লইতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।